আচ্ছা, এটা একটা রেড ব্ল্যাক ট্রির ইনসারশনটা দেখানো হয়েছে। রেড ব্ল্যাক ট্রিতে দুটো কালার, বুঝতেই পারছি নাম দেখে, রেড আর ব্ল্যাক। এখানে ইনসারশন বা ডিলিশন যাই করি না কেন, বাইনারি সার্চটির লজিক অনুযায়ী হবে। মানে কি, যদি ছোট হয় রুটের বাঁ দিকে, বড় হলে ডান দিকে। তো সব থেকে প্রথমে আমরা এই স্টেপ 1 মানে 1কে ইনসার্ট করেছি, এইভাবেই দেখিয়েছি। তো স্টেপ 1-এ 1 ইনসার্ট হলো, তো বাই ডিফল্ট চাইল্ড সবসময় রেড হয়। কিন্তু আবার রেড ব্ল্যাকের ডেফিনেশন অনুযায়ী রুট সবসময় ব্ল্যাক হবে। ওই জন্য প্রথমে 1 ইনসার্ট করার সময় রেড ছিল, কিন্তু যখন ও রুট হয়ে গেল ওটা ব্ল্যাকে কনভার্ট করে দিতে হবে। স্টেপ 2, 2 ইনসার্ট করছি। তো 2 একের থেকে বড়, রাইটে ইনসার্ট হলো, তো চাইল্ড হিসাবে রাইট রেড আছে, কোনো সমস্যা নেই। নেক্সট স্টেপ 3-তে 3 ইনসার্ট করব। আচ্ছা, বাই ডিফল্ট ডেফিনেশন অনুযায়ী কি, রেড 2-এর ডান দিকে হবে, যেহেতু 3 বড়। কিন্তু পরপর দুটো রেড রাখা যাবে না, সেই জন্য আমাকে এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো যখন এরকম দুটো রেড হয় তখন আমাকে চেক করতে হবে যে ওর আঙ্কেল কী আছে, কারণ এখানে প্যারেন্ট 2 রেড, তো আঙ্কেল দেখতে হবে। যেহেতু এখানে আঙ্কেল নেই মানে নাল নট সবসময় ব্ল্যাক হিসাবে ধরা হয়। মানে আঙ্কেল হলো ব্ল্যাক, প্যারেন্ট রেড। কী বললাম, আঙ্কেল ব্ল্যাক, এই যে আঙ্কেল ব্ল্যাক, প্যারেন্ট রেড। তখন এটাকে আমাকে রোটেট করতে হয়, রিকালারিং করতে হয়। তাহলে এই যে রোটেট করলে কি হবে, যে রোটেট করলে 2 ওপরে উঠে গেল, 1 আর 3 নেমে গেল, 2 ওপরে উঠে গেল, এই যে রোটেট 2 ওপরে গেল, 1 নিচে গেল, 3 ডান দিকেই থাকছে। তাহলে আমাদের ব্যালেন্স হলো। তারপর বাই ডেফিনেশন রুট সবসময় ব্ল্যাক হয়, এই জন্য 2 ব্ল্যাক হলো, চাইল্ড দুটো রেড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আবার আরেকবার স্টেপসটা দেখছি। প্রথমে ডান দিকে ইনসার্ট হলো 2-এর, পরপর দুটো রেড হয়ে গেল, প্যারেন্ট রেড, আঙ্কেল ব্ল্যাক, সেই জন্য এটাকে রোটেট করলাম। 2 রুটে গেল, 2 রুটে যাওয়ার পর যেহেতু 2 রুট ব্ল্যাক হবে, ওই জন্য ব্ল্যাক করলাম, এই চাইল্ড দুটো রেড হয়ে গেল। নেক্সট স্টেপ, এবার আমরা 4 ইনসার্ট করব। এই যে 4 ইনসার্ট করছি, 4 ইনসার্ট মানে 3-এর ডান দিকে, যেহেতু বড় হলে 3-এর ডান দিকে যাবে। এই যে 2-এর থেকে 4 বড় ডান দিক, 3-এর থেকেও 4 বড় ডান দিক। এখানেও আবার পরপর রেড, কিন্তু এখানে প্যারেন্ট রেড, আঙ্কেল রেড, দুটোই রেড। আগেরটা কিন্তু আঙ্কেল ব্ল্যাক ছিল, এই যে এটা, এখানে প্যারেন্ট রেড, আঙ্কেল রেড, সো ওই জন্য জাস্ট রিকালারিং হবে। এই যে আগেরটা ব্ল্যাক হবে, তার আগেরটা রেড হবে, এরকম করে করে চলবে। কিন্তু আবার লাস্টে ডেফিনেশন অনুযায়ী 2 যেহেতু রুট, ওটা এক্সট্রা লাস্টে এসে ব্ল্যাক হয়ে যাবে। তাহলে কী করলাম, এখানে 4 ইনসার্ট করলাম, প্যারেন্ট আর আঙ্কেল দুটোই রেড, সেই জন্য রিকালারিং হবে। এই দুটো ব্ল্যাক হবে, ওপর একটা রেড হবে একটা লেভেল অনুযায়ী। লাস্টে এসে দেখলাম 2টা রুট, ওই জন্য ওটা ব্ল্যাক হয়ে গেল, আর কিছুই না। নেক্সট আমরা 5কে ইনসার্ট করব। 5ও তাই, 2-এর থেকে বড়, 3-এর থেকে বড়, 4-এর থেকে বড়, 5 জন্য সবাই রাইটে এলো। তো এখানেও ঠিক তেমনি, প্যারেন্ট রেড, আঙ্কেল কেউ নেই মানে ওখানে একটা নাল নোড আছে, এই যে নাল নোড মানে ব্ল্যাক, মানে আমাকে রোটেট করতে হবে। মানে এই যে 3, 4, 5 মানে 4 উঠে যাবে 2-এর নিচে, দেখি তাই হচ্ছে। এই যে 2-এর নিচে 4 চলে গেল, 3 আর 5 চাইল্ড হয়ে গেল। ঠিক আছে, দেখে নিই আমরা এটা। এবার আমরা 6 ইনসার্ট করব। এই যে 2-এর থেকে বড়, 4-এর থেকে বড়, 5-এর থেকে বড়, 6 ইনসার্ট হলো। এখানে যে প্যারেন্ট রেড, আঙ্কেল রেড, তাহলে আমাদের রিকালারিং হবে। এই যে রেডগুলো ব্ল্যাক হয়ে গেল, এটা কোনো সমস্যা নেই, এটা কারণ আমাদের যে রুট সে ব্ল্যাকই আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হয়নি, এটা প্রত্যেকটা পাথে কিন্তু সেম নাম্বার অফ ব্ল্যাক নোট থাকবে, যে দুটো এই পাথে, দুটো এই পাথে, দুটো, মানে ঠিক আছে। লাস্ট স্টেপ 7, 7 ইনসার্ট করছি। 2-এর বড়, 4-এর বড়, 5-এর বড়, 6-এর বড়, 7 এখানে কি হলো, প্যারেন্ট রেড, আঙ্কেল নেই মানে নাল, মানে ব্ল্যাক, মানে আমাদের রোটেট করতে হবে। আঙ্কেল ব্ল্যাক,
তাহলে 6 ওপরে উঠবে, 6 উঠে গেল, 5 লেফটে, 7 নিচে হয়ে গেল। এখানে তো 2 একটু ব্ল্যাকই আছে, কোনো সমস্যা নেই। আর প্রত্যেকটা পাতও দেখে নিই, দুটো করে ব্ল্যাক, এই যে দুটো 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 মানে সেম নাম্বার ব্ল্যাক নোট। আমার গেট ব্যাক ট্রি প্রপার্টিজটাকে স্যাটিসফাই করছে।